বৃন্দাবনের মাঝে যিনি রাধার গোবিন্দ, তাদের আত্মা এক, কিন্তু দেহখানি দুটি। কিন্তু এই নদিয়া নবদ্বীপের মাঝে সেই দুই এক হয়ে এবার আমার চৈতন্য হয়েছে। কেন? ওই যে লীলা রস আস্বাদন করবেন বলে, লীলা রস আস্বাদন করবেন বলে রাধারানী একদিন বৃন্দাবনের মাঝে কেন গৌরী জাগতিক জগৎ মাঝে এসেছে জানতে হলে ছোট করে আমাদের বৃন্দাবন লীলা আস্বাদন করতে হবে। কেন গৌরীর আগমন এই নদিয়া নবদ্বীপের মাঝে? একদিন মধুময় মধুর বৃন্দাবনে একটি রত্ন সিংহাসনে রাধারানী বসে বসে কান্না করছে। কোন কান্না করছে? মায়ার কান্না, সংসারের কান্না? না বাবা, কৃষ্ণ নামের কান্না করছে। কৃষ্ণ নামামৃত সুধা পান। গোবিন্দ গিয়ে বলছে, রাধে বলো, রাধে বলো, এই যে দিবানিশি তুমি কৃষ্ণ 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 বলে কান্না করো রাধে, এই কৃষ্ণ বলে কান্না করে কি সুখ পাও তুমি? সুখটা কি পাও রাধে? একবার আমায় বলো, আমিও সেই সুখের সন্ধান জানতে চাই। রাধে গো কই ছন তুয়া প্রেমা, কই ছন মাধুরীমা, কই ছন সুখে দিও ভোগ। একবার বলো রাধে, কই ছন তুয়া প্রেমা, আমায় যে তুমি ভালোবাসো সেই প্রেম কেমন? কই ছন মাধুরীমা, সেই প্রেমের মাধুর্য কেমন? কই ছন সুখে দিও ভোগ, আমাকে ভালোবেসে আমাকে প্রেম করে সেই প্রেমের মধুপান করে তুমি কি সুখ পাও একবার বলো। রাধারানী বলছে, বা নাথ বা, তুমি ঘোড়ামি হয়ে এসছো ঘরের খোঁজ করতে, নিজের বিষয় হয়ে বিষয়কে জানতে এসেছো। তুমি কি জানো না না, এই জাগতিক জগতে কেউ যদি কৃষ্ণ নামের বিষয়কে জানতে চায় তবে তাকে আগে আশ্রয় করতে হয়। তাই তো বাবা, আগে আশ্রয় করতে হয় কৃষ্ণ নাম জানতে গেলে। তাই তো মহাজন বলছে, আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তাজে, কৃষ্ণ নাহি তাজে, বাকি সব মরিয়া কারণ, বাকি সব মরিয়া কারণ। শোনো শোনো প্রাণনা, তোমায় যদি কৃষ্ণ নামামৃত সুধা রস জানতে হয়, তোমায় যদি এই জাগতিক জগতের কৃষ্ণ নাম বিষয় জানতে হয়, তোমায় আগে আশ্রয় করতে হবে। তোমায় আগে আশ্রয় করতে হবে। বলো রাধে বলো, তুমি যখন বললে আশ্রয় করতে, আমি আশ্রয় করবোটা কি? তুমি কি আশ্রয় করবে? কি আশ্রয় করবে? তোমাকে যে আগে গুরু চরণ আশ্রয় করতে হবে। এই জাগতিক জগতে গুরু চরণ আশ্রয় বিনা প্রভু কৃষ্ণ নামামৃত সুধারস পান করা যায় না। কৃষ্ণ নামামৃত সুধারস পান করতে গেলে আগে গুরু চরণ আশ্রয় করতে হয়। রাধে রাধে, এই বৃন্দাবনের মাঝে একমাত্র আমার গুরু কে জানো? তুমি তো জানো আমি প্রেমরস আস্বাদন করতে চাইছি। শোনো রাধে, তোমার প্রেমের কাছে তো আমি যুগে যুগে বাধা পড়ে আছি। তাই ভগবান কৃষ্ণচন্দ্র শ্রীমতী রাধারানীর সম্মুখে বসে বলছে, বলো রাধে, তুমি কৃষ্ণ বলে যে কান্না করো, সেই সুখ পেতে, সেই নাম জানতে আমার কি করতে হবে? একবার তুমি বলো, কি করতে হবে? তোমায় ভক্ত হতে হবে। ভক্ত হতে হবে, ভক্ত হতে হবে। তা কেমন করে হব আমি? শোনো প্রাণনা, এ যুগে তুমি ভক্ত হতে পারবে না। এই যুগে তুমি ভক্ত হতে পারবে না। তুমি ভক্ত হবে কবে জানো? শোনো শোনো না, শোনো হে না, আগত কলিযুগে আমার অঙ্গ কান্তি নিজ অঙ্গে ধারণ করে, যেদিন তুমি নদিয়া নবদ্বীপ মাঝে গৌর রূপে অবতীর্ণ হবে,
অবতীর্ণ হবে। সেদিন তুমি আমার প্রেম মাধুর্য আস্বাদন করবে, নিতাই গৌর হরি। সেদিন তুমি আমার প্রেমকে জানতে পারবে। তাই মহাজন বলছে সেই দিয়ে আমার চৈতন্য গোসাই। শুধু যে ভগবান কৃষ্ণচন্দ্র একা এসেছে তা নয়, রাধারানী বলছে না তো তুমি তো নদিয়া নবদ্বীপ মাঝে যাবে, কিন্তু নদিয়া নবদ্বীপে মাঝে গিয়ে যখন তুমি ধুলায় গড়াগড়ি দিয়ে হরি নাম সংকীর্তন করবে, তোমার এই সর্ব অঙ্গে না জানি কত নয় আঘাত লাগবে। সেই আঘাতকে দুর্ভিত করার জন্য আমি কি করব জানেন? সেদিন আমি কি করব? মহাজন কি বলছে, কে এই গৌর হরি? রাধারানী বলছে সেদিন আমি তোমার ওই বহিরঙ্গে গৌর রূপে দর্শন করব। তাই তো মহাজন বলছে ভাবরসে ভরায় আমার গৌরাঙ্গ তনু, যার ওপরে গৌর রূপ আর অন্তরেতে কানু। তাই